হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমরা একটি নতুন রোগ নিয়ে প্র্যাকটিস অফ মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে বা আজকের বিষয়বস্তু হচ্ছে গিলিওমা। আমরা এই পর্বে জানার চেষ্টা করব গিলিওমা কি, কেন হয়, এর লক্ষণগুলো কি কি, অ্যালোপ্যাথিক বা মডার্ন মেডিসিন, হোমিওপ্যাথিক চিকিৎসা কি কি হতে পারে, রোগ নির্ণয় বা এই গিলিওমা হলে আপনি কি কি টেস্ট করাবেন বা সন্দেহ করলে কি কি টেস্ট করাতে পারেন সেই সব বিষয় সম্পর্কে আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। গিলিওমা হলো মস্তিষ্ক অথবা মেরুদণ্ডের গিলিয়াল সেল বা গিলিয়াল কোষে সৃষ্ট এক ধরনের টিউমার, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যতম সাধারণ প্রাথমিক টিউমার হিসাবে গণ্য করা হয়। এগুলো দীর্ঘগতিতেও হতে পারে, যাকে আমরা নিম্ন গ্রেড বলি, আবার দ্রুত গতিতেও হতে পারে, যাকে আমরা উচ্চ গ্রেড বলি। উভয় প্রকারেই হতে পারে। আবার ক্যান্সারাস হতে পারে, আবার ক্যান্সারাস বিহীনও হতে পারে, ক্ষতিকরও হতে পারে, ক্ষতিকর বিহীনও হতে পারে। কেন হয়, সম্ভাব্য কারণগুলো কি কি? এর মধ্যে যদি এক নম্বরে বলি তাহলে বলবো জেনেটিক মিউটেশন। গিলিয়াল কোষের ডিএনএতে পরিবর্তনের কারণে কোষগুলো স্বাভাবিকভাবে মারা না গিয়ে দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে, যা টিউমারে পরিণত হতে পারে। 2 নম্বরে বংশগত কারণ। পরিবারে কারো যদি এই ধরনের টিউমার থাকে তাহলে অন্য সদস্যরও হতে পারে, তবে এটি কম। এছাড়া কিছু বংশগত কারণ যেমন বা বংশগত নির্দিষ্ট রোগ যেমন নিউরোফাইবোমেটোসিস টাইপ 1 ও টাইপ 2, নিউবারাস স্ক্লেরোসিস, কমপ্লেক্স গিলিওমা ইত্যাদি ঝুঁকি বাড়ায়। নাম্বার 3, আয়নাজিং বিকিরণ। ক্যান্সার বা অন্য কোনো রোগের চিকিৎসার জন্য মস্তিষ্কের তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ অথবা রেডিয়েশন থেরাপি নিলে অনেক সময় গিলিওমার ঝুঁকি বাড়ে। নাম্বার 4, রাসায়নিক পদার্থের সংস্পর্শে। শিল্পক্ষেত্রে ব্যবহৃত কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন কীটনাশক, পেট্রোল, ভিনাইল ক্লোরাইড দীর্ঘ সময় ধরে এর সংস্পর্শে থাকলে গিলিওমা হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 5, বয়স ও লিঙ্গ। গিলিওমা যে কোনো বয়সে হতে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে অনেক গবেষকরা মনে করেন যে এই রোগটা ঝুঁকি বাড়তে পারে। সাধারণত 50 বছর বয়সের বেশি যাদের বয়স হয়েছে তাদের ক্ষেত্রে বেশি হয়। আবার গবেষণায় দেখা গেছে যে পুরুষের বেশি হয় মহিলাদের চেয়ে। এবার এই গিলিওমার লক্ষণ কি কি, কি করে বুঝবেন যে গিলিওমা হতে পারে বা সন্দেহ করবেন? তার মধ্যে প্রধান লক্ষণের মধ্যে দেখবেন যে তীব্র মাথা ব্যথা, বিশেষ করে সকালে, খিঁচুনি হতে পারে, বমি বমি ভাব, স্মৃতিশক্তি হ্রাস, ব্যক্তিত্বের পরিবর্তন, শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া বা অসাড় হয়ে যাওয়া, কথা বলার সমস্যা, দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি। অ্যালোপ্যাথিক চিকিৎসা কি বা মডার্ন মেডিসিনের চিকিৎসা কি হতে পারে? গিলিওমায় অ্যালোপ্যাথিক চিকিৎসা মূলত গিলিওমার ধরন, গ্রেড, অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা দেওয়া হয়। সাধারণত তারা সার্জারি করে, রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদি ব্যবস্থা করে থাকেন। হোমিওপ্যাথিক চিকিৎসা কি? যদি এটা ক্যান্সারবিহীন হয় সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসায় বলা যায় যে খুব ভালো রেজাল্ট করা যায়, তবে শর্ত একটাই, রোগ নয় রোগীর চিকিৎসা করতে হবে। হ্যানিম্যানের হোমিওপ্যাথি করতে হবে। জগা খিচুড়ি বানাইয়া একসাথে অনেকগুলো ওষুধ দিলে হোমিওপ্যাথি হয় না। রোগের লক্ষণ অনুযায়ী যে সকল ওষুধ সাধারণত চলে আসে তার মধ্যে রুটা, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস, কোনিয়াম, কোস্টিকাম ইত্যাদি ঔষধ আসতে পারে। এর বাহিরেও কিন্তু আসতে পারে। যদি এই রোগ সন্দেহ করেন বা ডাক্তার সাহেব সন্দেহ করে তাহলে কি কি টেস্ট দিতে পারে? তার মধ্যে দেখবেন এমআরআই দিতে পারে, বায়োপসি দিতে পারে, সিটি স্ক্যান দিতে পারে। সো বন্ধুরা, আমরা সংক্ষিপ্তভাবে হলেও
গিলিওমা সম্পর্কে আপনাদের মাঝে একদম স্বচ্ছভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি, খুব সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি, যাতে করে একজন সাধারণ মানুষ এটা বুঝতে পারে। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো ভিডিওতে আবার নতুন করে আপনাদের মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।